ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم اطلعت في النار فرأيت أكثر أهلها النساء رواه الترمذي. সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে জুমার সালাত এবং খুতবার উদ্দেশ্যে মসজিদে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত দিনী ভাইয়েরা, আজকের জুমার খুতবায় সংক্ষিপ্তভাবে আমি আমাদের যারা মা বোন আছেন, নারী সমাজ, আমাদের শ্রদ্ধেয় সম্মানিতা নারী সমাজকে সতর্ক করার জন্য, তাদের কিছু নসিহা করার জন্য, তাদের সম্পর্কে ইনশাল্লাহ সংক্ষেপে খুতবা দেওয়ার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আজকে খুতবার বিষয় হচ্ছে অধিকাংশ নারী জাহান্নামের মধ্যে কেন যাবে, পুরুষের তুলনায় নারীদের সংখ্যা জাহান্নামে কেন বেশি। আপনারা জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান্নাত দেখানো হয়েছে, জাহান্নাম দেখানো হয়েছে। মিরাজের সময়ও তাকে জাহান্নাম দেখানো হয়েছে। জাহান্নামের অনেক বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে অবহিত করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি জাহান্নামে দিকে তাকিয়ে দেখেছি আকসারা আহলিহা আন-নিসা, এর অধিকাংশ অধিবাসী হচ্ছে মহিলারা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঈদ উল আজহা বা ঈদ উল ফিতরের দিন ঈদগাহে বের হওয়ার সময় মহিলাদের পাশ দিয়ে যখন তিনি অতিক্রম করছিলেন, তখন তিনি নারীদেরকে সম্বোধন করে বলেছিলেন, ইয়া মা'আশারান নিসা, হে নারী সমাজ, তাসাদ্দাকনা, তোমরা দান খয়রাত করো। ফাইন্নী রাআইতুকুন্না আকসারা আহলিন নার, কেননা আমি দেখেছি জাহান্নামের মধ্যে অধিকাংশই নারী রয়েছে। ফাকুলনা ওয়া বিমা ইয়া রাসূলুল্লাহ, তখন নারীরা বলল, হে আল্লাহর রাসূল, কি জন্য জাহান্নামে বেশি নারীদের সংখ্যা? ক্বাল, আল্লাহ রসুল বললেন, তুকসিরনাল লা'না
ওয়া তাকফুরনাল আশিরা, রাহুল বুখারী। তোমরা মানুষকে বেশি বেশি করে লানত দাও আর স্বামীর প্রতি তোমরা কুফরি করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামে অধিকাংশ নারীকে দেখেছেন বলেই তিনি এইখানে বর্ণনা করেছেন। নারী জাতি জাহান্নামে যাওয়ার যে বড় দুইটি কারণ এই হাদিসে সেটাই বিবৃত হয়েছে। মহিলাদের জাহান্নামে যাওয়ার আরও যে কারণ থাকে সেগুলো বিভিন্ন হাদিসের মধ্যে পাওয়া যায়। ইনশাআল্লাহ তারও কয়েকটি বিবরণ সামনে দেব। আমাদের দেশে, এই বাংলাদেশে বিশেষ করে রজব মাস আসলেই মেরাজ পালন করা হয়, শবে মেরাজ। যদিও ইসলামের দৃষ্টিতে শবে মেরাজ পালনের কোনো বিধান নাই, কোনো প্রমাণ নাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়েছেন। তিনি রাত্রিকালীন ভ্রমণ করেছেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত। সেখান থেকে তিনি সপ্ত আকাশ পাড়ি দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথোপকথন করেছেন। তাকে জান্নাত দেখানো হয়েছে, জাহান্নাম দেখানো হয়েছে, আরও অনেক কিছু তিনি দেখেছেন। সেখান থেকে ফিরে এসে তিনি মানুষদের কাছে আবার সেগুলো বর্ণনা দিয়েছেন। আমরা ঘটনা শুনি, কিন্তু এই ঘটনাগুলো থেকে শিক্ষা নেই না, আমাদের ঈমান আকীদা সঠিক করি না। এখানে হচ্ছে আমাদের দেশের আবেগপ্রবণ মুসলিমদের সবচেয়ে বড় একটা ভুল। আসল জায়গা থেকে, আসল কর্ম থেকে আমরা পিছনে পড়ে আছি। এই যে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতগুলো বর্ণনা দিয়েছেন, তার মধ্যে একটি বর্ণনা কি, আমি জাহান্নামে উকি দিয়ে দেখেছি অধিকাংশই হচ্ছে নারী। কোন দুইটা অপরাধের কারণে? মানুষকে বেশি বেশি করে অভিশাপ দেওয়া, এটা এক নম্বর ধরেন, এক নম্বর কারণ, বেশি বেশি করে অভিশাপ দেওয়া। আমরা এই অভ্যাসটা দেখেছি অনেক নারীর মধ্যে আছে। আমরা যারা মুমিন মুমিনাত নারী আছে, সালাত পড়েন, পর্দা করেন, দিন মোতাবেক চলেন, ইনশাআল্লাহ আশা রাখি তারা জান্নাতি নারী। কিন্তু জাহান্নামী নারীদের ব্যাপারে যে দোষগুলো বলা হয়েছে, সেই দোষগুলো জান্নাতের আমলকারিনী যে মহিলা আছে, নারীর সমাজ, মা বোনেরা, তারা যেন না করে এই ভুলটা। এই জন্য তাদেরকে সতর্ক করে দেওয়া। মা বোনদের মধ্যে আমরা অনেককেই দেখি অল্প কিছুতেই মানুষকে অভিশাপ দেওয়া শুরু করে। গ্রাম অঞ্চলে আমরা এটা দেখেছি। নিজের ইচ্ছে মতো কাজ হলো না, নিজের মন মতো কোনো কথা হলো না, ব্যাস আল্লাহ তোরে ঠাটা ফেলা, মাইরা ফেলাক, তোর উপরে গজব পড়ে না কেন? কেউ চোখ উঁচু করে তাকিয়েছে, তার চোখটা কানা হয়ে যায় না কেন? ঝগড়া হয়েছে, মহিলা মহিলা পা দেখাইছে, তোরে আল্লাহ লুলা টুন্ডা বানায় দেখ। মায়ের কোনো একটা কথা সন্তান শুনে নেই, হ্যাঁ, এইরকম সন্তান না থাকাই ভালো, আর আল্লাহ তোর ওঠায় নেক। স্বামীর সাথে কোনো কিছু বললো না, এই ব্যাটা মরে না কে? ঠিক আছে, কারো টাকা পয়সা বেশি হয়ে গেছে, একেবারে আল্লাহ ফকির বানায় দেখ, ধ্বংস হয়ে যাবে দোকান, ব্যবসা বাণিজ্য সবকিছু। মানে অনেক নারীকে দেখা গেছে কারো ভালো জিনিস যেমন সহ্য করতে পারে না, আবার কেউ যদি তাকে ভুল সংশোধন করে দেয়, একটা উচিত কথা বলে, সেইখানে সে অভিশাপ দেয়, আর অন্যায় করে কথা বললে অভিশাপ দেয়। এটা অনেক নারীর মধ্যে এই বদ অভ্যাসটা আছে, কথায় কথায় অভিশাপ দেয়। স্বামীকে হোক, নিজের সন্তানকে হোক, অন্য কাউকে হোক, এইভাবে অভিশাপ দেওয়াটা ঠিক না। বিশেষ করে নির্দিষ্ট করে বলাই ঠিক না যে অমুকের উপরে ঠাটা পড়ুক, গজব পড়ুক। এটা যে কত মারাত্মক একটা পাপ, যে পাপটা
অধিকাংশ নারীকে জাহান্নামে নিয়ে যাওয়ার একটা বড় কারণ। কাজেই এটাকে হালকাভাবে দেখলে চলবে না, মা বোনদেরকে সতর্ক হতে হবে এ ব্যাপারে, এই অভ্যাস ছাড়তে হবে। অভিশাপ এমন একটা জিনিস, লানতের উপরে আলাদাভাবে খুতবা দিলে কয়েক জুমা যাবে, এত হাদিস বর্ণিত হয়েছে, কোরআনের আয়াত আছে। কেউ যদি কাউকে লানত দেয় আর যদি সেটার উপযুক্ত না হয়, সেই লানত আসমানে যেতে 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 ওইখান থেকে আবার নিক্ষিপ্ত হয়। লানতটা দুনিয়ায় ঘুরে যাকে অভিশাপ দিয়েছে সে যদি যোগ্য না হয়, যে লানত দিয়েছে আবার তার উপরেই পড়ে। এই জন্য মানুষকে আজাব গজব, ঠাটা পড়ুক, গজব পড়ুক, লোলা হয়ে যাক, টুন্ডা হয়ে যাক, বোবা হয়ে যাক, কানা হয়ে যাক, ওর টাকা পয়সা শেষ হয়ে যায় না কেন, জ্বলে পুড়ে ছারখার হয়ে যায় না কেন, এই যে এই ধরনের কথাবার্তা কোনো মুখ দিয়ে আনা হয়, দেখা যায় পুরুষের তুলনায় অনেক বেশি নারীরা এই কাজটা করে। তাদেরকে এই কাজ জাহান্নামের ইন্ধন বানাবে। আমরা চাই আমাদের দিনদার মা বোনেরা যারা সুন্দরভাবে সালাত আদায় করেন, দিনের মধ্যে চলার চেষ্টা করেন, আপনারা এই ব্যাপারে সাবধান থাকবেন। আপনাদেরকে যেন এই বদ অভ্যাস পেয়ে না বসে, তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। কি হয়ে যাবে? সর্বনাশ হয়ে যাবে। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নারীদেরকে সাবধান করলেন ঈদুল আযহা বা ঈদুল ফিতরের দিন, ওই এক সাহাবী আবার চাদর টেনে নিয়ে গেলেন, মহিলারা কানের দুল সবকিছু ছুঁড়ে দিতে লাগলো ঈদগাহে, মহিলারা সদকা করো, আমি তোমাদেরকে দেখেছি জাহান্নামের মধ্যে অধিকাংশ। তাহলে দেখেন তো ওই মা বোনরা কি নামাজি না? ঈদগাহে গেছে, আল্লাহ রাসূল তাদেরকে নসিহত করতেছেন আলাদা, নামাজি নারী, তারাও তো পর্দা করে গেছে, পর্দানিশী নারী। আল্লাহ রাসূল তো তাদের না বললেও পারতেন যদি তাদের ক্ষেত্রে এগুলো প্রযোজ্য না হতো, কিন্তু আল্লাহ রাসূল সাবধান করে দিলেন। শোনার সাথে সাথে দান করা শুরু করে দিল। তারা হাতের চুড়ি, কানের দুল, স্বর্ণের খুলে খুলে ওই দানের পোটলার মধ্যে ফেলতে লাগলো। আমরা মিরাজের ঘটনা বর্ণনা করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কি দেখে আসলেন, কি ভয়ঙ্কর পরিণতি হতে পারে সেই বিষয়গুলো আমরা বিশ্লেষণ করি না, ভাবি না। হে আমার দিনী ভাইয়েরা, আমাদেরকে হেল্প করতে হবে তাদেরকে। পুরুষেরা তাদেরকে দিনের পথে চলার জন্য সহযোগিতা করতে হবে। এমন যেন না হয় যে কখনো কখনো তাদেরকে বাধ্য করা হয় এমন কাজ করতে যেটা ইসলাম পছন্দ করে না। তার মধ্যে একটা ধরেন অভিশাপ দেওয়া, স্ত্রীর উপর জুলুম করা, স্ত্রীকে নির্মম কষ্ট দেওয়া, তাকে দেখিয়ে অন্য জায়গায় ভালো কর্ম করা যাতে তার মধ্যে জ্বালাতন সৃষ্টি হয়, এমন কিছু করা উচিত না যেটা তাদেরকে ভুল দিকে ধাবিত হতে উৎসাহিত করে, উৎসাহ দেয়। তো পুরুষদের সাবধান থাকতে হবে, কারণ কেউ অন্যায় করলে যেমন পাপী, আবার তাকে অন্যায় কাজে যে উদ্বুদ্ধ করে তারা তো গুনার ভাগীদার, তারাও গুনার ভাগীদার। এই কাজ করা যাবে না। কোনো লোক স্ত্রীকে খালি মারে, পিটায়, খালি পিটায়, এরা স্বামী হওয়ার যোগ্যতা রাখে, খালি পিটায়। মায়ের খাইতে খাইতে যদি বদদোয়া দেয়, আল্লাহ তোরা নিয়ে যায় না কেন? খালি ওরে বললে হইব তুই অভিশাপ দিলি কেন? তুমি যে পিটাও তোমার কি হইব? এই বদ অভ্যাস ছাড়ো। এই জন্য আমাদেরকে সহযোগিতা করতে হবে নারী সমাজকে, যাতে আমাদের কোনো অন্যায় বা আমাদের কোনো ভ্রান্তি তাদেরকে কোনো ধরনের ভুল কাজ করতে উৎসাহিত না করে, যে ভুলগুলো তাদেরকে জাহান্নামে নিয়ে যাবে, বিশেষ করে এই অভিশাপ লানত। সম্মানিত দিনী ভাইরা আমার, মা বোনেরা বিশেষ করে সাবধান হবেন অভিশাপ দেওয়ার ক্ষেত্রে। 2, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? 2 নাম্বার নারীরা যে কারণে জাহান্নামে অধিকাংশ দেখেছেন, স্বামীর কুফরি করে। তারা কি করে? স্বামীর কুফরি করে। এই কথা শুনে অন্য হাদিসে রয়েছে, সাহাবী বললেন, হে আল্লাহর রাসূল, যখন শুধু কুফরি শব্দটা উচ্চারণ, তারা কি আল্লাহর কুফরি করে? তারা বললেন না, তার স্বামীর কুফরি করে। সেটা কিভাবে? তুমি যদি সারা জীবনও
তার জন্য ভালো কিছু করার চেষ্টা করো। কোনো একদিন যদি একটু 19-20 হয়ে গেছে, তার মন মতো হয়নি, সে মুখ দিয়ে এই কথা উচ্চারণ করে দেয় যে সারা জীবন তোমার কাছ থেকে কোনো কল্যাণ পাইনি আমি। আর আমাদের আঞ্চলিক ভাষায় বলে কি, সারা জীবন এই ব্যাটারে দিয়ে কোনোদিন সুখ পাইনি, এই ব্যাটারে দিয়ে সারা জীবন সুখ পাইনি, তুমি কি দিছো আমারে, কোনোদিন আমার মহব্বত করনি, ভালোবাসেনি। একটু উত্তেজিত হলে, ঝগড়া করলে এই কথাগুলো বলে না। এটা হচ্ছে কি স্বামীর অবদানের কুফরি করা, এটা ঠিক নয়। কার বাড়িতে কি আছে, আপনাকে দামি দামি গহনা, দামি দামি জিনিসপত্র, এগুলোকে কেন্দ্র করে যদি ঝগড়া করা হয়, তাকে খোটা দেওয়া হয়, তাহলে এটা গুনাহ হবে। আসল যে হক সেগুলো দেয় কিনা আপনি সেগুলো দেখবেন। তো স্বামীর প্রতি অকৃতজ্ঞ হওয়া, নারীরা জাহান্নামে যাবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করে দিলেন, আমি তোমাদেরকে জাহান্নামে আমি উকি দিয়ে দেখেছি, জাহান্নামে অধিকাংশই নারী দুইটা পাপের কারণে, এক, তারা বেশি বেশি করে লানত দেয়, আর স্বামীর প্রতি অকৃতজ্ঞ হয়। হে আমার দিনী বোনেরা, স্বামী কি জিনিস? হাদিসে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া জায়েজ হইতো, আমি নারীদেরকে বলে দিতাম স্বামীকে যেন সেজদা করে, কিন্তু যেহেতু জায়েজ নাই, দেওয়া যাবে না। স্বামী কি জিনিস, স্বামীর কি হক, স্বামীর কি ইজ্জত, যেটা টাকা পয়সা দিয়ে কোনোদিন মাপা যাবে না। যারা বিধবা হয়ে গেছে, যাদের স্বামী নাই, তাদেরকে গিয়ে জিজ্ঞেস করেন স্বামী কি জিনিস, সে বুঝবে। অনেক টাকা রেখে গেছে, সয় সম্পত্তি, কিন্তু স্বামী মারা গেছে, হয়তো মধ্য বয়সে বা কম বয়সে মারা গেছে, বা বৃদ্ধ বয়সে মারা গেছে। ওই মহিলাকে কি জিজ্ঞেস করেন, বলছে সবকিছু থাকলে কি হইব, আমার মাথার ছাদই নাই, আমার মাথার ছাদ নেই। যে আমাকে বুঝে, যে আমাকে চিনে, যার সাথে দুইটা মন খুলে কথা বলতে পারো, একসাথে বসে চা খাইলে মনটা শান্তি লাগবে, চোখ জুড়াইব, কাজ না করুক, আশেপাশে বসে আছে, তারপরে মনে শান্তি লাগে, ওই মানুষটাই তো নাই। আমাকে ছেলে মেয়েরা নাতি নাত করে অন্য মানুষের কি বুঝবো, সেইটা আমার একটা শান্তির জায়গা ছিল। তখন বুঝে টাকা পয়সা একদিকে, স্বামী আরেক দিকে। যাদের স্বামী নাই, বিধবা, যে বয়সে বিধবা হোক, তাকে কি জিজ্ঞেস করেন স্বামী কি জিনিস। স্বামী নাই, তার ইজ্জত নাই। অনেক মহিলার স্বামী নাই, এখন দাম দেয় না, বিধবা। স্বামী মরে গেলে নাম হয়ে যায় কি বিধবা। মানুষে করুণার চোখে দেখে। স্বামী যদি চাকরি করে খাওয়ায়, কম টাকার মানুষও হয়, সে যে লেভেলের হোক না কেন, স্বামী থাকলে যে একটা ইজ্জত, স্বামী মরে গেলে অসহায়ের চোখে দেখে, বিধবা মানুষ। কথায় কথা কি বিধবা বলে, নিজেকে কতটা অসহায় লাগে, কে না থাকার কারণে, স্বামী। আবার যাদের বিয়ে হয় না, অনেক বয়স হয়ে গেছে, যে মেয়েদের 30, 35, 40 পার হয়ে গেছে, বিয়ে হয় না, তাদেরকে গিয়ে জিজ্ঞেস করবেন, যত কোটি টাকার মালিকই হোক না কেন, ওই মেয়ে মানে ওই বোনটা বিয়ে যে হয়নি, স্বামীর সোহাগ কি, স্বামীর ছোঁয়া কি, স্বামীর একটা দায়িত্ববোধ, এই সংস্পর্শে থাকা কি মূল্য জিনিস, তাকে গিয়ে জিজ্ঞেস করেন স্বামী কি জিনিস। তো যদি স্বামীর গুরুত্বের উপরে আলোচনা করা হয়, ঘন্টার পর ঘন্টা আলোচনা হবে। যেটা কয় টাকা ইনকাম করলো, আপনারা কয় ইঞ্চি টেলিভিশন কিনে দিল না দিল, কয় লক্ষ টাকার লেহেঙ্গা কিনা দিল, গহনা কিনা, সেটা কিচ্ছু না এগুলার সামনে। আসল সুখকে আমাদের চিনতে হবে। এই জন্য এইভাবে কথা বলা উচিত না যে এই ব্যাটারে দিয়া সারা জীবন সুখ পাই নাই। তুমি কি দিছো, তুমি কি দিছো? আরে যা দিয়েছে কোটি টাকা একদিকে আর ও একদিকে, যখন থাকবে না তখন মর্মটা বুঝতে পারবে, তখন মর্ম বুঝতে পারবে। পৃথিবীতে কত মানুষ আছে, কত মহিলা আছে, বলে আগে নিজের পায়ে দাঁড়িয়ে নিই, তারপরে বিয়ে করব, পরের চিন্তা পরে, আগে দাঁড়াই। এই করে করে 30, 32, 35 বছর পার করে দিয়েছে। কেউ প্রফেশনাল করতে করতে বড় ডাক্তার হয়ে গেছে, কোনো মহিলা ইঞ্জিনিয়ার হয়ে গেছে, কেউ আরো অন্য শিক্ষায় অগ্রসর হয়ে গেছে, কয় এবার আমার চাকরি করতে হবে, নিজের পায়ে দাঁড়াবো।
সুখের সন্ধানে আব্দুল হামিদ ফাইজি সাহেবের একটা বই আছে, বইটা যদি সম্ভব হয় পড়েন, সুখটা কোন জায়গায়। ওইখানে অনেক সুন্দর সুন্দর ঘটনা আছে, বাস্তব কিছু ঘটনা তিনি তুলে ধরেছেন। দেখবেন তাদের কাছে স্বামীর কি ইজ্জত ঘটনাগুলো আছে। অনেকে বড় পজিশনে চলে গেছে, ডাক্তার হয়ে গেছে মহিলা, অনেক ইনকাম। তাকে একান্তে গিয়ে জিজ্ঞেস করলে বলে আপনি কেমন আছেন? বলে দেখো আমার গাড়ি বাড়ি ইজ্জত সম্মান অনেক টাকার আমি মালিক, হয়তো অনেক বড় গাইনি ডাক্তার হয়ে গেছে বা ভালো পজিশনে আছে, সব হয়েছে। সে একা কান্নাকাটি করে কি বলবো জানেন, আমি তোমাদের কাছে এগুলো কিচ্ছু চাই না, আমার এই পজিশন লাগবে না, গাড়ি লাগবে না, আমি প্রফেসর অমুক কলেজে আমার লাগবে না, আমি বড় গাইনি ডাক্তার লাগবে না, তোমরা আমার একটা স্বামী এনে দাও। আমি কিচ্ছু চাই না, সব নিয়ে যাও, আমার স্বামী এনে দাও। আমি কেন যত সময় বিয়ে বসলাম না, আমার কেন সংসার হলো, আমার স্বামী নেই, সন্তান নেই, সংসার নেই, এইগুলো গাড়ি বাড়ি ইজ্জত তো কোনো দাম নাই। আমি এখন বুঝতেছি আমি জীবনে কি ভুল করছি। কোটি টাকা দিলেও তো আমার সেই বয়সটা আর জীবনটা আমি ফিরে পাবো না, আমি কোনটার পিছনে ঘুরলাম। তোমরা আমাকে একটা স্বামী এনে দাও, সব নিয়ে যাও। তো আমাদের মা বোনেরা গুরুত্বগুলো বুঝতে হবে। তো যাক, কি বললাম, স্বামীর একটা গুরুত্ব আছে যেটা টাকা দিয়ে এগুলো মাপা যায়। তো আমাদের এই পুরুষ মানুষ যারা আছে, যারা বিবাহিত, তাদেরকেও স্ত্রীদের ব্যাপারে খেয়াল রাখতে হবে, তাদের হকের ব্যাপারে। আমাদের সমাজে যেমন অনেক ভালো পুরুষ আছে, দায়িত্ববান পুরুষ আছে, আবার দায়িত্ব জ্ঞানহীন পুরুষ মানুষও আছে। হ্যাঁ, নিজের হকগুলো শুধু স্ত্রীর কাছে চাইলে হবে না, তাদের হকগুলো দিতে হবে। সংসারে শান্তি আনতে হলে, জাহান্নাম থেকে নিজেকে এবং স্ত্রী নারী জাতিকে বাঁচাইতে হইলে দুইজনের দোষ শুধরে নিতে হবে, দুইজনকেই একে অপরকে সহযোগিতা করতে হবে। একটা স্বভাবে হয় না। কোনো জায়গায় দেখা যায় একজনেরই দোষ, কোনো জায়গায় দেখা যায় দুই পক্ষেরই দোষ। দুইজনকে শুধরে নিতে হবে, স্ত্রীর হক আদায় করতে হবে। আমাদের এই সমাজে এমন কিছু পুরুষের ব্যাপারেও আমরা জানি, যারা শুধু কথায় কথা কি বলে, মস্করা করে হোক আর যেটা ঠেট দেওয়ার জন্য হোক, আরেকটা বিয়ে করুন। কি কয়? আরেকটা বিয়ে করুন। বউর সাথে যদি একটু মস্করার জন্য করে সেটা আলাদা, কিন্তু অনেক বেশি করা উচিত না। এটা তারা জেলাস ফিল করে, হ্যাঁ, ভাগ দিতে চায় না। তো আরেকটা বিয়ে করুন, কথা হইলে করে আরেকটা বিয়ে করুন, আরো 3টা বিয়ে করুন। বউর সাথে কিছু হইলেই কয় না তোমার দিয়ে একটা, তুমি কথা শোনো না, আরেকটা আমার বউ লাগবো। ভাই, ইসলামের মধ্যে আবার কয়েকটি এইখানে হাদিসের কথা বা সুন্দর আইনা হলো, 4টা বিয়ে যায় যাচ্ছে। কি কয় পুরুষ মানুষ, এই তো আমরা সব পুরুষ মানুষের সাথে কিছু হইলে বলে 4টা যায় যাচ্ছে, আরেকটা করুন, নাহলে আরো 2টা করুন। তখন ওরা বারবার শুনতে শুনতে বলে করেন, একটারই খাওয়াইতে পারেন না, আবার আপনি 4টা করবেন, কইরা দেখান। অনেক সময় শুনতে শুনতে এই কথা বলে। ও আমার পুরুষ ভাইরা, মস্করা করে বলেন, যেভাবেই বলেন না কেন, কিন্তু মর্মটা একটু চিন্তা করে দেখেন। আমাদের পুরুষরা এক স্ত্রীর হকই তো আদায় করতে পারে না, কোন সাহসে আবার 2 নম্বরে চিন্তা করেন, 3 নম্বরে চিন্তা করেন। ইসলাম জায়েজ রেখেছে, তাও তো শর্ত আছে, প্রয়োজন ছাড়া করার দরকার কি? এক স্ত্রীর হকই আদায় করে না। যারা খালি কথায় কথায় কয় আরেকটা বিয়ে করুম, আরেকটা বিয়ে করুম, এক বউয়ের যে হক আছে এটা আদায় করেছি আমরা পুরুষ মানুষেরা। কথাটা কেন আনতেছি, যে ওরা যে স্বামীর অকৃতজ্ঞ হয়, আমাদের ভুলগুলো যেন তাদেরকে এই কাজটা করতে উদ্বুদ্ধ না করে, পুরুষ জাতির ভুলগুলো। স্ত্রীর হকের ব্যাপারে যে হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সতর্কবাণী আছে পুরুষদের ব্যাপার সম্পর্কে, হক আদায় না করলে কি শাস্তি হতে পারে, কি পরিণতি হতে পারে, সেইগুলো আমরা ভেবে বলি না, সেগুলো আমরা ভেবে বলি না। স্ত্রীর কোলে মাথায় রেখে জিকির আজকার করা, কথাবার্তা বলা সুন্নত। আমরা যারা কথায় কথায় অনেকে বলি আরেকটা বিয়ে করুন, আরো 2টা বিয়ে করুন, বউরে শোনায় শোনায়, কয়দিন স্ত্রীর কোলে মাথা রেখা গল্প করেছেন, জিকির আজকার করেছেন, কোরআন তেলাওয়াত করেছেন? আল্লাহ রাসূল করেছেন। স্ত্রী যে গ্লাসে পানি খায়, যেখানে মুখ লাগিয়ে পানি খেয়েছে, ঠোঁটটা লাগায়, স্বামী গ্লাসটা নিয়ে বাকি পানিটা ওই জায়গাতেই ঠোঁট লাগাবে যেখানে স্ত্রী ঠোঁট লাগাইছে, আবার ওখান থেকে খাবে। কয়েকদিন এই সুন্নত পালন করছেন। স্ত্রী একটা কাজ করতে থেকে সুনাম করবেন, করে না, বুঝছেন?
তো এইগুলো সুন্নত, কত যে সুন্নত আছে স্ত্রীর ব্যাপারে, স্ত্রীর হকের ব্যাপারে। ও রাগ করেছে, আপনি চুপচাপ বসে থাকেন, কেউ জবাব দিয়েন না, বা একটু মুস্কি হাসি দেন, ওকে শান্ত হয়ে যাক। স্ত্রী গোসা করেছে, ও একটা বললে তো 3টা চট লাগায় দেয়। পুরুষ মনে হয় তুই আমার চোখের সামনে চোখ তুলা তাকাইছিস। পুরুষ মানে পুরুষগিরি দেখায় এখানে, তার হকের ব্যাপারে কিচ্ছু নাই। কত সুন্নত, কত হক আছে স্ত্রীর, নারীদেরকে, নারীদের হক, মেয়েদের হক, মায়ের হক, সেগুলো আদায় করে না। আবার বলে কি আরেকটা বিয়ে করুন, আরেকটা বিয়ে করুন। আরে একটারই তো চালাইতে পারো না, সুন্নত আদায় করতে পারো না। ও যদি আল্লাহর কাছে জব বিচার দেয়, তোমার অবস্থা কাহিল হয়ে যাবে। আর 2টা 3টা বিয়ে করবো, বুঝছেন? আগে স্ত্রীর হকগুলো আদায় করি, স্ত্রীর ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আদর্শ পালন করি, পূরণ করার পরে তারপরে বলি দেখি। একটাই আল্লাহর কাঠগড়া দ্বারা যদি বিচার দেয়, তখন ফাইসা যাওয়ার ভয় আছে, আর বলে যে অনেকগুলো বিয়ে করুন। বুঝছেন কথা? এমন কিছু করেন না যে আমাদের মা বোনরাও এই যে নিজেদেরকে অসহায় মনে করে বাধ্য হয়ে কিছু কথা বলে ফেলে যে আমি সুখ পাইলাম না আপনার দিয়ে। বুঝছেন? অনেক পুরুষ মানুষ আছে জানেন, আমি তথ্যগুলো এই জন্য তুলে ধরি, রোগগুলো আমাদের ভিতরে আছে। হাদিসের কথাগুলো দ্বারা কোন জায়গাটা ইঙ্গিত করতেছে, কোন জায়গাটা আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে যেটা আমাদের মধ্যে আছে, সেই জায়গাটা ঢুকতে হবে না। তা নাহলে শুধু তর্জমাগুলোতে বোঝা যাবে না। কোন কোন পুরুষ আছে, আমরা নিজের কানে শুনেছি, বিয়ে করে আনছে বউকে, তো বাসর রাতে বউকে বলতেছে আমার মা আছে, আমার বাপ আছে, ওইটা আমার বড় বোন, ওইটা আমার দুলাভাই, ওইটা আমার ছোট বোন জামাই, এটা আমার বাতিজি, এটা আমার বাইস্তা, এগুলো সবটির পরে আমারে পাইবা। বুঝছেন কথাটা? মানে সবার মন জয় করবা, খেদমত করবা, তারপরে তুমি আমারে পাইবা, এর আগে পাইবা না। বিয়ে কি সবার কাছে বসছে না তোমার কাছে বসছে? কথাটা দেখেন, বিয়ে কি সবার কাছে বসছে না তোমার কাছে বসছে? বাপ মা সবকিছু ছেড়ে একটা মেয়ে তোমার কাছে আসছে, আল্লাহর কিছু বাণী উচ্চারণ করে তোমার জন্য হালাল হয়ে গেছে, সব ছেড়ে আসছে, তুমি বলো সবার পরে আমারে পাইবা। কেন? বিয়ে তোমার কাছে বসছি আমি। বুঝছেন? আমাদের আঞ্চলিক ভাষা যদি ঝাড়ি মেরে বলি উষ্টা কপয়লা পুরুষ, এইগুলো কি উষ্টা কপয়লা পুরুষ? পুরুষের জাতি নাই এগুলা। তুমি বললো সবার সাথে সুন্দর ব্যবহার করো, সেটা আলাদা জিনিস, কিন্তু সবার পরে আমারে পাইবে, এটা কেমন কথা? আগে ওরা, তারপরে আমি কবুল করছি তোমার কাছে আমি, তুমি এটা কেমন শর্ত দিলা? অনেক মেয়ে অনেক অশান্তির মধ্যে কষ্ট নিয়ে সংসার করে। এই জন্য বুঝাইতে হয়, প্রত্যেকটা মানুষ ছোট কি বড় সবাই চায় যে তাকে মূল্যায়ন করা হোক, তার সাইডটা সে বুঝুক। সংসারে ঝগড়া লাগতেই পারে, মায়ের বউ শাশুড়ি, তারপরে গিয়ে আপনার বড় ভাইয়ের বউর সাথে ছোট ভাইয়ের বউ, ননদ, ভাবি, লাগতেই পারে এগুলো কিছু বিষয়। এইখানেও একতরফা কোনো কথা বলা পুরুষদের জন্য উচিত হবে না, কারণ আমাদের কিছু ভূমিকা এমন ইম্পর্টেন্ট জায়গা আছে, আমরা সঠিকভাবে পালন না করলে নারী জাতিরা যে কারণে জাহান্নামে যাবে সেই কাজগুলো তারা করে বসবে। যেমন লানত দেয়, স্বামীর প্রতি অকৃতজ্ঞ হয়ে যায়, চড়া কথা বলে ফেলে, আর অনেক ভুল করে তারা। এই জন্য আমাদের ভূমিকার জায়গাটাকে টাচ করতেছি। স্ত্রীদেরকে এইভাবে বলতে হবে, বলা উচিত। কখনো কোনো বিষয়ে গরমিল হলে, ঝগড়াঝাটি লাগলে আলাদা বসে বলবেন, দেখো আমার মা, আমার বোন, এরা সবাই আমাকে কষ্ট করে লালন পালন করেছে, আমি আজকে এই পর্যায়ে এসেছি, আমি তো এমনিই বড় হই নাই। প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা হক আছে, সবার হক ছিনিয়ে নিয়ে কেউ একলা যদি হক দাবি করে তাহলে সে চরম ভুল করেছে, সেই অশান্তির মধ্যে থাকবে। কারো হক ছিনানোর অধিকার কারো নাই, যার যার জায়গায় যে যে থাকবে। কেউ কাউকে কারো থেকে সরে আনার চেষ্টা করো না। তো তুমি এমন কিছু বইলো না যে মনে হচ্ছে তাদের থেকে আমাদের সরায় নিবা, সবার কাছ থেকে। কারণ আমি এই কথা কোনোদিনও মানব না। যদি মানি আল্লাহ আমার উপরে নারাজ হবে, আমি নবীর সুন্নতের খেলাপ করবো, আমাকে জাহান্নামে যেতে হবে। বুঝতে পেরেছেন? আবার তুমি এই কথাটা মনে রেখো, সব কিছু ছেড়ে তুমি আমার কাছে আসছো, আমি তোমার জীবন সঙ্গী। আবার এই সব আত্মীয় স্বজন মিলেও যদি তোমার বিরুদ্ধে আমাকে ভড়কিয়ে দেয়, কান পড়া দেয়, বিভিন্ন বাজে কথা বলে, আমি কিন্তু তোমাকে তালাক দেব না, ছেড়ে দিব না, তোমার উপর নির্যাতন করবো না। কারণ তোমার আবার আমার প্রতি বিশেষ হক আছে। সব ছেড়ে তুমি আসছো,
আমি তোমার অনেক বড় কিছু গুরুত্বপূর্ণ মানুষ, আমি তাদের কথা তোমাকে কোনোদিনও ছাড়বো না, তুমি নিশ্চিত থেকো, কারণ তোমার হকের ব্যাপারে আমি সচেতন। ওরা সবাই মিলে যেমন তোমাকে আমার থেকে ছুটাইতে পারবো না, ঠিক তুমি একলা আবার সবাই ছুটাইতে পারবো না। যখন এগুলো শুনবে দেখবেন একটা ব্যালেন্স আসবে, ব্যালেন্স আসবে। এগুলো না বলে স্ত্রী হইলো বউ হইলো পায়ের জুতা একটা যাইব একটা আইব, শয়তানের কিছু কথা সমাজে প্রচলন হয়ে গেছে। বউ গেলে বউ পাবি, মা গেলে মা পাবি না। দেখছেন কথা? আরে মায়ের হক আলাদা, বোনের হক আলাদা, বউর হক আলাদা, কে গেলে কে পাইব না, এই ধরনের বাজে কথা বলার দরকার কি? অপ্রয়োজনীয় কথা। বউ গেলে বউ পাবা, কিন্তু যে বউ চলে গেছে জীবন ওই বউ পাইবা না তুমি, ঠিক আছে কি না? যে বউ চলে গেছে তাকে তো কোনোদিন পাবা না, যে মা চলে গেছে তাকে তো কোনোদিন পাবা না। আল্লাহ মানুষকে সৃষ্টি করছে ওয়ান পিস করে, এক একজন কি ওয়ান পিস। এটা দ্বিতীয় সিম্পল নাই, এটা দ্বিতীয় কপি নাই এখানে। বউ গেলে এই বউ জীবনে পাইবা না, এই বউর ইজ্জত তুমি বুঝো নাই। যেমন মা গেলে তুমি মা পাবা না, খালা গেলে খালা পাবে, দাদা মরে গেলে দাদা পাইবা না। এই দাদা অরিজিনাল দাদা পাইবা, মুখ বলা দাদাটা হাজারও পাইবা। বুঝতে পেরেছেন কথাগুলো? এই ধরনের বাজে কথা বলা একজন আরেকজনকে আঘাত দিয়েন না। এগুলো করলে কি হয়, হয় মা নালে বোন নালে বউ, ওরা ভুল পথে ধাবিত হয়। কোনোদিন এই ধরনের কথা বলা উচিত না, কারণ আরেকজনের হককে নষ্ট করা হয়, আরেকজনকে ছোট করা হয় এই ছন্দ শব্দ দিয়ে কথা বললে। তো ভাইয়েরা আমার, আমরা যেন এই ব্যাপারে সতর্ক থাকি, স্ত্রীদের সাথে যেন সুন্দর কথা বলি, স্বামীর সাথে যেন স্ত্রীরা সুন্দর কথা বলে, স্বামীর প্রতি যেন অকৃতজ্ঞ না হয়। মা বোনেরা তাদের দায়িত্ব তারা পালন করবে, আমাদের জায়গায় আমরা দায়িত্ব পালন করব। প্রত্যেকেই নিজ নিজ ভুলের জন্য, কর্মফলের জন্য প্রস্তুত থাকতে হবে। যে যে জায়গা থেকে ভুল করবে তাকে সতর্ক থাকতে হবে। একজন আরেকজনের উপর দোষ চালিয়ে দিয়ে বললে হইব না, উনি করছে কেন আমি এটা করবই না। আপনার শাস্তি আপনাকে পেতে হবে আপনার ভুলের জন্য, আর উনি যদি ভুল করে উনারটা উনি শাস্তি পাবে, আপনি কেন ভুল করতে যাবেন? তো মা বোনদের একটা বিশাল অংশ জাহান্নামে যাবে স্বামীর প্রতি অকৃতজ্ঞ হওয়ার কারণে। হে আমার দিনী ভাইয়েরা, সাবধান থাকেন, সাবধান থাকেন। নারীরা জাহান্নামে যাবে যে কারণে, তার মধ্যে একটা বড় কারণ হচ্ছে কি জানেন? পর্দা না করা। কি না করা? পর্দা না করা। আমি আজকে 5-6টা পয়েন্টে আলোচনা করতে চাচ্ছিলাম, কিন্তু সময় যেহেতু 50 হয়ে গেছে, 3টা পয়েন্টে আলোচনা করবো পর্দা পর্যন্ত। কেন নারীরা জাহান্নামে যাবে? 2টা বলেছি, পর্দা এলো 3 নম্বর। এর আগে দেখেন আরেকটা কথা বলি। আমরা আজকে নারী কি পুরুষ, বেগানা পুরুষদের সাথে কথা বলি, বেগানা নারীদের সাথে কথা বলি, অন্যদের আমরা সুনাম করি, কিন্তু নিজের ঘরের বউর সুনাম করি না। স্ত্রীরা নিজের স্বামীর সুনাম করে না। টেলিফোনে কথা বলছে কিংবা সাক্ষাতে কথা বলছে, বন্ধুর বাড়িতে গেছে, বন্ধুর বউ রান্না করে খাবার পাঠাইছে, বুঝছেন? অথবা বাইরের অপরিচিত বেগানা কেউ পাঠাইছে, রান্নাটা যে জোশ হয়েছে ভাবি, ইস আপনার মতো রান্না জীবন খাইনি, 5 স্টার হোটেল ফেল। বা কি কোন ভাই, আমি আরো অনেক রান্না পারি, এই সুনাম হইল। শাড়িটা যা পরছেন না আপনি, আজকে আপনাদের সেই লাগতেছে, সেই নিজের বউরে গিয়ে কিন্তু কয় না কোনোদিন। স্বামী আসবে 10টায়, বউ সন্ধ্যার পরে থেকে হালকা সাজগোজ করে বসে আছে, তাকে সারপ্রাইজ দিবে, তাকে উইশ করবে, আনন্দ দিবে। রাত 12টা বেজে গেছে, 12:30 বেজে গেছে, বন্ধুদের আড্ডার শেষ হয় না, আসে না, পরে গোসা করে না খেয়ে ঘুমিয়ে থাকলো। কোনোদিন এসে বলে না তোমাকে আজকে খুব ভালো লাগতেছে? কারণ সব কমেন্টসগুলা যেটা নিজের বউ পাওয়ার হক ছিল, বন্ধুর বউরে, রাস্তাঘাটের তথাকথিত সেই বেগানার মহিলা বান্ধবীগুলারে, এইগুলারে দিয়েছে। ওরা হকদার না নিজের বউ হকদার? আজকে তোমাকে খুব ভালো লাগতেছে, আগের চেয়ে খুব সুন্দর লাগতেছে। বন্ধুর বউরে একবারে কানের দুল থেকে শুরু করে নেল পালিশ পর্যন্ত প্রশংসা শুরু হয়ে গেছে। কয় ভাই আপনি যেভাবে সুনাম করলেন আমার খাবার রান্নার, আপনার বন্ধু জীবনে আমার কোনোদিন কয়নি এই ধরনের কথা। ইস আপনার মতো যদি আমি একটা স্বামী পাইতাম, নিজের ধন্য মনে করতাম। দেখছেন ওই গেছে এখন। কোন পোড়া কপাল আসলে, মানে একটা পোড়া কপালা ব্যাটারে আমার ভাগ্যে জুটাইছে, জীবনে কোনোদিন নামও কয় না আমার। একটা রান্না মজা করে কয় না যে খুব মজা হয়েছে, কয় খাইছি, খিদা লাগছে খাইছি, আবার কি করবো, এত কষ্ট করে রান্ধি সারা দিন রে, কত আইটেম করি, 40 বছর ধরে সংসার করতেছি, একটু কমেন্টস দেয় না যে খুব ভালো হয়েছে।
আর হোটেলে খায় হে বন্ধুর বোর হাতে রান্না খায় কয় কি আঙ্গুল চাইটা খাইতে মন চাইতেছে। তো ও তো তোমার 5 দিন খাওয়াইছে না 2 দিন খাওয়াইছে, সারা জীবন খাওয়াইতেছি, আমার তো সুনাম করলো না। ঠিকই তো কথা। এই বদ খাইছলর পাল্টাইতে হইব যদি সংসারে সুখ পাইতে চান। স্ত্রীর হক অন্যরে দিয়েন না, বুঝছেন? ওই ভাবি তো কই ভাই আপনার মতো একটা যদি ছেলে যদি স্বামী পেতাম আমার জীবনটা, কেন তোমার জামাই কি তোমার অসুখে রাখছে? হ্যাঁ, বুঝছেন? পুরুষরা ঠিক এই ভুলই করে, পুরুষরা একই ভুল করে, নারীরাও একই ভুল করে। পরের স্বামী সুনাম করে, নিজের স্বামী সুনাম নাই। কয় ভাবি এই অবস্থা এই অবস্থা। কয় ভাই আপনি এত সুনাম করলেন, আপনার ভাই কোনোদিনও করেন আমার। হ্যাঁ, আবার ওই পোলা কয় আপনি এত সুন্দর, আমার যদি এরকম কপাল একটা বউ জুটতো মনে করতাম জীবন সাকসেস হয়ে গেছে। কে তোমার বউ কি ভালো না? এইগুলা মস্করা শয়তানিতে জড়ায়েন না, জাহান্নাম কিন্তু অপেক্ষা করছে। বেগানা পুরুষদেরকে বেগানা থাকেন, বেগানা মহিলারা বেগানা থাকেন, ভালো সুনাম করলে বউর সৌন্দর্য সুনাম করেন, রান্না যখন যেরকমই হোক ভালো কমেন্টস দিয়েন, উৎসাহ দিয়েন। ওই পরের বউরে আকলামি করতে গিয়া, বেশি খাতির লাগাইতে গিয়া জেনার রাস্তা খুইলেন না, পাপের রাস্তা খুইলেন না, বুঝছেন? যতটা পারেন পর্দায় চলেন। এই যে পর্দার আলোচনা আসছি বলে এই কথাগুলো বলতেছি, যাতে ওরা এই কথা না বলে যে সারা জীবন এই ব্যাটারিদের সুখ পাইলাম না, কোন জানি পাপ পড়ছি, একটা এই উস্টা কপালে ব্যাটা আমার ভাগ্যে পড়ছে, আল্লাহ তুমি আর পাওনি, এর দিছো আমরা ভাগ্যে। বাপ মার অভিশাপ দেয়, কার কাছে তুমি বিয়ে দিছো, বুঝছেন? তো আমাদেরকেও ঠিক হতে হবে, খালি মহিলাদের দোষ ধরলে হবে না। পরিবারের জীবনের শান্তির জন্য আমাদের সমস্যা কি, সমাধানটা কোথায়? আমি তো মাসে একবার আসি, যদি ধারাবাহিকভাবে কোথাও খতিব থাকতাম এই কন্টিনিউ এগুলো পয়েন্ট ধরে ধরে ওষুধগুলো দিতাম হাদিস কোরআন অনুযায়ী। পরিবার ঠিক হবে না মানে, সংসার ঠিক হবে না মানে, আমরা ঠিক হলে আমরা মিলেই তো পরিবার, আমাদের পরিবার অবশ্যই ঠিক হবে। সুখ আসবে না মানে অবশ্যই আসবে, কোটি টাকা লাগে না সুখ আনতে, কোটি টাকা লাগে না। তো ভাইয়েরা আমার, আমাদেরকে সতর্ক হওয়া উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিনফানি মিন আহলিন নার লাম আরাহুমা, 2 শ্রেণীর লোকেরা জাহান্নামে যাবে কিন্তু আমি তাদেরকে এখনো দেখিনি, আমি তাদেরকে দেখি নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তারা ছিল না, আগামীতে আসবে তারা, যেটা এখন আমরা দেখতে পাচ্ছি এসে গেছে। তার মধ্যে এক শ্রেণী হচ্ছে কি, ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন, ওই নারীরা যারা কাপড় পরে উলঙ্গ থাকবে, তারা পর পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করবে, নিজেরাও পর পুরুষের দিকে আকৃষ্ট হবে। এই শেষের অংশটায় বিবাহিত পুরুষরা পর্যন্ত এই তাদের স্ত্রীদেরকে এই পথে নামিয়ে দিয়েছে। আসতেছি, কাপড় পরে উলঙ্গ থাকবে, কাপড় পরে উলঙ্গ জাহান্নামে যাওয়ার কারণ। আল্লাহ রাসূল বলেছেন জাহান্নামী মহিলারা কাপড় পরে উলঙ্গ। কিরকম পোশাক পরা হয়? শরীরকে ঢেকে রাখার জন্য, শরীরের গঠন যাতে না বোঝা যায়। পর্দা পুরুষের জন্য ফরজ, নারীদের জন্য ফরজ। এক শ্রেণী শুধু পর্দা করবে, আরেক শ্রেণী করবে না, এটা চলবে না। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে আমি যে আয়াতটা শুরুতে পড়েছিলাম, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। আল্লাহ নারীদের আগে পুরুষদের পর্দার কথা বলেছেন। কাদের কথা? পুরুষদেরকে। কোরআনে দেখবেন আগে কইছে পুরুষরা পর্দা করো, তারপরে কইছে মহিলারা পর্দা করো। তুমি মুমিন পুরুষদেরকে বলে দাও তারা যেন নিজেদের চোখকে অবনত রাখে, নিজের লজ্জা স্থানের হেফাজত করে, এটা তাদের জন্য অধিক পবিত্র। তারপর বলেছেন নারীদেরকে বলো তারা যেন নিজেদের চোখ অবনত রাখে, নিজেদের লজ্জা স্থানের হেফাজত করে, তারা যেন নিজেদের সৌন্দর্য প্রকাশ না করে বেড়ায়। হে আমার দিনী ভাইরা, পোশাক পরে উলঙ্গ আজকে আমাদের এই যে নামাজি বেনামাজি সব পরিবারে এইগুলো ঢুকে গেছে। নারীদের জন্য পোশাক পরে উলঙ্গ মানে নারীরা টাইট পোশাক পরতে পারবে না, বিশেষ করে বেগানা পুরুষের সামনে বাইরে বের হওয়ার সময় টাইট পোশাক পরবে না, পাতলা কাপড় পরবে না। তারপর কি
শর্ট কাপড় পরবে না, যেমন স্কার্ট বলা হয়, এগুলো এই ধরনের কাপড় মহিলারা পরবে না, মহিলাদের জন্য জায়েজ নাই। আজকে আপনি দেখেন কাপড় পরে উলঙ্গ মানে আমার আপনার প্রায় সবার ঘরে যেন কম বেশি এগুলো ঢুকে গেছে। মুরব্বী শ্রেণীদের মধ্যে দেখবেন বাঙালি বাঙালি তথাকথিত শব্দ উচ্চারণ করে শাড়ি পরাকে নিজেদের জন্য অজীব বানিয়ে নিছে। শাড়ি পরলে কোনোদিনও পর্দা রক্ষা হবে না, তিনি 90 বছরের বুড়ি নারী হোক, হ্যাঁ, আর 16 বছরের তরুণী হোক, শাড়ি পরলে পর্দা রক্ষা করা যাবে না। নারীদের জন্য হাতের কবজি পর্যন্ত ঢেকে রাখা কি ফরজ। পায়ে টাকনুর নিচ পর্যন্ত কাপড় থাকবে, তাদের সতরের অংশ, মাথায় ওড়না থাকবে, গলা এবং বুক ঢাকা থাকবে ওড়নার কাপড় দিয়ে। কোরআনের নির্দেশ, আল্লাহ কোরআনে বলেছেন এগুলো। পর্দার অংশ দেখেন কি জিনিস। শাড়ি পরলে কোনো সময় পর্দা হয় না। যদি পরতে চায়, আমরা যে ছেলেরা যে পাঞ্জাবি পরি, ফুল হাতা শার্ট পরি, এই রকম ভাবে ব্লাউজ তৈরি করতে হবে তাদের, কারণ কবজির নিচে যেতে হবে। শার্ট কত লম্বা হয় আমাদের, একবারে কোমর পর্যন্ত এসে পড়ে, এইরকম লম্বা তাদের ব্লাউজ করতে হবে, ফুল, তারপরে ঢিলা ঢালা করে বানাতে হবে। বুঝতে পেরেছেন? যাতে কবজি, শরীরের কোনো অংশ, পেটের অংশ, গলার অংশ, পিঠের অংশ, এগুলো বন্ধ গলা বানাতে হবে। এইভাবে শাড়ি কে পরে? বুঝতে পেরেছেন? টাকনুর নিচে পড়বে, হাঁটতে গেলেই দেখা যায় ওই পোশাকের কারণে টাকনুর উপরে কাপড় অংশ দেখা যায়। তো শাড়ি পরে কোনোদিন পর্দায় থাকা যায় না। তো যারা শাড়ি পরে এবং যে সিস্টেমে পড়তেছে 99 না প্রায় 100%, তারা কাপড় পরে উলঙ্গ। এখনকার সমাজে যেভাবে পরে কাপড় পরে উলঙ্গ, সে নানি করুক, নিজের মা করুক, খালা করুক, আর যেই করুক না কেন, জায়েজ নাই। এমন অনেক মুরব্বী দেখেছি যাদের রিকোয়েস্ট করেও 3 পিস পরানো যায়নি, কয় না জীবনে পড়ুক না, আমি সারা জীবন পরে এলাম শাড়ি, কি 3 আমার ভাল লাগে না। কোথায় ভাল লাগবে? জাহান্নামে যখন জ্বলবেন তখন ভাল লাগবে। জাহান্নামের আগুনের পোশাক পরিয়ে দেওয়া হবে, তখন আপনি টের পাইন যে আপনার ভাল লাগছে কি লাগে নাই। শর্ট স্কার্ট, এগুলো টাইট কাপড় পরা জায়েজ নাই, পাতলা কাপড় পরা। আজকে দেখবেন দামি দামি 3 পিস গুলো, লেহেঙ্গা গুলো, মনে হচ্ছে এগুলো মশারির কাপড় দিয়ে বানিয়েছে। কি দিয়া? মশারির কাপড়ের উপরে, নেটের উপরে বিভিন্ন জরি কাজ করে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা বিক্রি করতেছে। এগুলো ভিতরের শরীর দেখা যাচ্ছে, জায়েজ না এগুলো পোশাক পরা। জর্জেটের ওড়নার নাম দিয়ে, ওড়না কেন পরা হয়? যাতে গলা, বুক এগুলো ঢাকা থাকে। বড় একটা ওড়না পরবে। জর্জেটের পাতলা ওড়না পরেছে, যত দাম দিয়ে কিনুক না কেন, তিনি ওগুলো পরে বেগানা পুরুষদের সামনে হাঁটা চড়া করতেছে, বাইরে বের হচ্ছে। পরা না পরা একই সমান, ভেতরের অংশ দেখা যাচ্ছে, ঠিক কিনা? তারপরে কি ওড়না পরলেন? এই যে আল্লাহ রাসূল বলছেন নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, পোশাক পরে উলঙ্গ। যে কারণে পোশাক পরা হয় সেটা তো দেখাই যাচ্ছে। তাহলে আপনি পোশাক পরে কি করলেন? আমরা আজকে যারা নামাজ পড়ি, হজ করেছি, হাজী সাহেব, গাজী সাহেব, এইগুলো যে আমাদের পরিবারগুলোতে পর্যন্ত এই ধরনের পোশাক ঢুকে গেছে। বাচ্চারা পোশাক পরে, এমনকি যুবতী বয়সে পোশাক পরে, এই জায়গায় গোল ছেঁড়া ডিজাইন করা। কেন? এই অংশটাকে ঢেকে রাখা, তার জন্য সতরের অংশ না, ফরজ না? ছোটবেলা থেকে বাচ্চাদের এই ট্রেনিং দিচ্ছেন, আবার যুবতী হয়ে গেছে তারাই কাপড় পরবে, হারাম, জায়েজ নাই। আমি কোন এক মসজিদের মুতাওয়াল্লির বউকে দেখেছি, তার ছেলের বিয়ের অনুষ্ঠানে তিনি এমন ভাবে হাই মেকআপ করে আসছেন বিউটি পার্লার থেকে, আর সবার সাথে ঘুরতেছেন, কথা বলতেছেন। ওনার ব্লাউজের পিঠের আমার মনে হয় 100-এর 70% খোলা, আর কিছু বলবো না। 100-এর 70% বললে মনে কম হয়ে যাবে, পুরো পিঠি খোলা। মসজিদের মুতাওয়াল্লির বউ, কোন মসজিদ বলবো না, ওনার নিজের ছেলের বিয়ে। চিন্তা করেন, আজকে যদি ইমাম সাহেবের বউ করতো, চাকরি থাকতো ইমাম সাহেবের, মুয়াজ্জিন সাহেবের বউ করলে মুয়াজ্জিনের চাকরি থাকতো। সবাই যে শাসন করে তার পরিবার আরো বেশি পর্দায় থাকতে হবে। তাহলে তিনি কেমনি বলতো বিয়েতে থাকেন? হ্যাঁ,
বুঝেছেন কথাগুলো? কমিটি যত আছে, ইসলামী সংস্থা যত আছে, আরো বেশি সচেতন হতে হবে। আবার আরেকজনে আঙ্গুল তুলবে, আবার নিজের পরিবার এইভাবে চলবে, তা চলবে না। তুমি আমল করে আরেকজনের উপর আঙ্গুল তুলবা। বুঝতে পেরেছেন? তো এই অবস্থা হইলে কেমনে হইব ভাই? আল্লাহ কোরআনে বলেছেন তারা এমন ভাবে পদচারণা করবে না, নারীরা পর্দার ক্ষেত্রে বলছে এমন ভাবে পদচারণা করবে না যে তাদের গোপন সৌন্দর্য প্রকাশ পেয়ে যায়। মানে দেখেন সূক্ষ্মভাবে বলেছেন, সূরা নূরে 31 নম্বর আয়াত খুলে দেখবে না, আল্লাহ বলতেছেন এমন সজোরে হাঁটবেন না যে তাদের গোপন সৌন্দর্য প্রকাশ পায়। মানে আমরা যে গহনা পরে মহিলারা, কানের দুল, অনেক গহনা পরে, গহনার একটা ঝনঝনানি আওয়াজ আছে, যেমন অনেকে নূপুর পরে, হ্যাঁ, গহনার একটা আওয়াজ আছে। যে সমস্ত পুরুষের অন্তরে রোগ আছে, ওই গহনার আওয়াজে তারা আকৃষ্ট হয়ে যায়। আল্লাহ এটা পর্যন্ত বলছে এমন জোরে নারীরা হাঁটবে না যে তাদের গোপন সৌন্দর্য, মানে গহনার অলংকারের শব্দ পুরুষরা শুনতে পাবে। চিন্তা করেন। আর আজকে এত দামি গহনা পরেছি, এত স্টাইল করেছি, বিউটি পার্লার থেকে 5,000 10,000 স্বামীর থেকে নিয়েছি, বিয়ের অনুষ্ঠান আসলে আর একেবারে জুমার মুসল্লি মহিলা, তারাবি নামাজের মুসল্লি মহিলা, ও পর্যন্ত পর্দা করে না। এখন বিউটি পার্লার থেকে সাজগোজ করছে, সবাই দেখাই তুইব না আমি কিরকম। বিয়ের অনুষ্ঠানে পর্দা নেই মুসলমানের, বিয়ের মধ্যে পর্দাই নেই। যে মেয়ে এমনি বোরকা পরে বের হয়, আত্মীয় স্বজনের বিয়ের অনুষ্ঠানে বোরকা পরে না, একবারে খোলা মেলা হাই মেকআপ করে গহনা সবাইকে দেখায়। বুঝছেন তো? কোরআনের বিরোধী না পর্দা হইতেছে? হয় নাই। ও আমার বোনেরা, আপনারা কেন এই ধরনের ভুলের কারণে জাহান্নামে যাবেন? আল্লাহ রাসূল বলছেন সিনফানি মিন আহলিন নার, 2 শ্রেণীর জাহান্নামী হবে। এক শ্রেণীতে মহিলা যারা কাপড় পরে উলঙ্গ, আর আল্লাহ বলেছেন গোপন গহনা যেগুলো আছে সুন্দর সেটা প্রকাশ পাবে, এমন ভাবে হাঁটবাও না। আমরা আজকে আমার আপনার পরিবার কোন জায়গায় আছে আমাদেরকে তো জিজ্ঞেস করতে হবে, কারণ আমরা আবার দাইয়ুসের খাতায় যাব। কোথায় যাব? দাইয়ুসের জায়গা কিন্তু জাহান্নাম। ওদেরকে খালি জাহান্নামে পাঠাই লইব না। ওই বাপই না যে বাপের সামনে যুবতী মেয়ে পর্দাই করে না, ওই স্বামীর 5 পয়সা দাম নাই যে স্বামী নিজের স্ত্রীকে বিউটি পার্লার থেকে সাজায় পর পুরুষের সামনে হাঁটায়, পরিচয় করা যায়। অনেক গ্রাম অঞ্চলে দেখেছি একবারে সাজগোজ করে, গহনা পরে হুন্ডার পিছনে নিয়ে বসায়, কয় কে করে? তার ভাবি। গ্রামের হক আদায় করে, বুঝছেন? গ্রামের হক আদায় করে। সর্বনাশ হয়ে গেছে আজকে। নামাজ পড়ে 5 ওয়াক্ত রোজা রাখে, নফল রোজা রাখে, এই মা বোনেরা পর্যন্ত পর্দার পছন্দই করে না, পর্দায় বালাই দেয় না। দেখেন না, ইসলামী খেলাফত কায়েম হয় নাই। আল্লাহ যখন দিব হইব, কাদের মাধ্যমে করবো আল্লাহ জানে। আমরা কোনো দলের নামও উল্লেখ করবো না, কোনো দলের পক্ষে কথাও বলতে যাব না, ইসলামের পক্ষে কথা বলবো। তাতেই শুরু হয়ে গেছে মিডিয়াতে। আচ্ছা, যদি ইসলামী শাসন আসে বাংলাদেশের মধ্যে, মহিলারা সিনেমায় কি বোরকা পরে অভিনয় করব? কত বড় বেয়াদব শয়তান, দেখছেন? বল, তুই সিনেমার কথা আগে বলি কে? তোর বউ সিনেমা করবো না, তুই করবি? সিনেমার কথা আগে বললি কেন? বুঝছেন? মহিলারা কি বোরকা পরে সিনেমা কয়? না না, এমনি আছি, ভালো আছি। যদি ইসলামী রাষ্ট্র কায়েম হয়, আর যদি হুজুররা ক্ষমতা আহে, কোরআনের আইন যদি কায়েম হয়, এই বন্ধু বান্ধব যে আড্ডা করতেছি এইগুলা করান যাইব না, সিগারেট খাওয়ান যাইব না। মহিলারাও সিগারেট খায় অনেক জায়গায়, আড্ডা করে, পায়ের উপরে পা তোলা, ইউনিভার্সিটিতে বিভিন্ন জায়গায় দেখবেন। হ্যাঁ, সব বন্ধ হয়ে যাবো। দরকার নেই, এমনি নামাজ কালাম পড়তেছে, পর্দার কথা কইেন না আপনি, দরকার নেই, মুখে লাভ, ইসলাম চরণ ওটাই থাক, খালি নামাজ পড়ুন, আল্লাহরে ডাকুন, পর্দা করবে না। পুরো রোজা করেছে, 20 রোজা চলে গেছে, মহিলাদের ধাক্কায় মার্কেটের মধ্যে পুরুষরা মাটিতে পড়ে যায়। খালি গাউসিয়াতে ঢুকেন না একবারে আপনার পিছায় ফেলাইব, মনে করেন পাটার পুতার মাঝখানে পড়ছেন, আপনি যাওয়ার রাস্তা নেই। এই হলো ওদের রোজা। দেখছেন, বড় একটা অংশ পর্দা করুক না, নামাজ পড়ুক, অসুবিধা নেই, রোজা রাখুক, পর্দা করুক না। তো ভাইরা আমার, তাহলে জাহান্নামে যাইবো কেমনে? কোন এই যে নামাজ পড়েও জাহান্নামী, পোশাক পরেও উলঙ্গ, পর্দা নেই, সব বাদ হয়ে যাচ্ছে। ও আমার মা বোনেরা, পর্দা করতে হবে, পর্দা রক্ষা করবে। মহিলাদের কণ্ঠস্বরটা একটা পর্দার অংশ, মহিলাদের কণ্ঠস্বর পর্দার অংশ। পর পুরুষের সাথে কথা বললে, বাড়িতে যদি আসে পুরুষ নাই, বলছে কর্কশ ভাষায় কথা বলে, মোলায়েম ভাষা, মিষ্টি সুরে, লালিত্যময়, আবেদনময় কণ্ঠে কথা বলবা না। অনেকে বুঝে না, কয় আপনার আমি তো ভাইয়ের মতোই দেখি,
খালাতো ভাই ফুফাতো ভাই আসছে, মহল্লার কোনো একটা ভাই আসছে, সম্পর্ক ভালো, কয় তুমি আমার ছোট ভাইয়ের মতো আসো। আপনার আমি বড় ভাইয়ের মতো দেখি, ভাইজান আহেন। কয় আপনার জামাই নাই? কয় নাই। অসুবিধা কি, আপনি তোমার ভাই আহেন না। ফেলাতে ঢুকাই দিচ্ছে, গেট লাগাই দিচ্ছে, চার আইন্দা দিব, কত কথা কইব। হারাম। আপনার মন যতই পরিষ্কার থাক সেটা দেখার বিষয় নাই, আল্লাহর বিধান মানাটাই হচ্ছে আপনার কর্তব্য, এটাই হচ্ছে দেখার বিষয়। আপনি তাকে ঢুকতে দিবেন না, আপনার সেই স্বামী বাসায় নাই, আপনার বাবা বাসায় নাই, আপনি তাকে ঢুকতে দিতে পারেন না, এটা আপনার জন্য জায়েজ নাই। বুঝেছেন? কত ঘটনা ঘটেছে, ভাগনা মামি কিনে পালাই গেছে, বাংলাদেশে ঘটছে না? তোর তো বিয়ে করে হারাম ছিল, পর্দা মেনটেন করে নাই, পর্দা মেনটেন করে নাই। শরীয়ত মানতে হবে, মন যতই ভালো থাক, এই ভালো দিয়া কোনো কাজ হবে না, আল্লাহর বিধান মানাটা তার চেয়ে অনেক অনেক বেশি ভালো। এই যে শ্বশুরকে খেদমত করে, ভালো জিনিস, কিন্তু শ্বশুরের গায়ে তেল মালিশ করে হাত পা টিপা দিব ছেলের বউরা, নো, চলবে না, চলবে না। ইসলামের কিছু নিয়ম আছে, বিধান আছে, বিধানের বাইরে যাইতে পারবেন না আপনি। আপনি মন পরিষ্কার বলেন আর অপরিষ্কার বলেন, সেটা কোনো দেখার বিষয় নয়। গায়ে কাজ দিয়ে দেবর অসুস্থ হয়েছে, জ্বর হয়েছে, তেল মালিশ করে দিবেন ভাসুর রে, দেবর রে, চলবে না। হাত পা টিপা দিবেন শ্বশুরে, চলবে না। নিজের বাপের সাথে পর্যন্ত পর্দা করে চলতে হয়, ইসলামের বিধান আছে। নিজের মা, নিজের সন্তান, বাচ্চাও যদি থাকে, বালক হয়নি, এমন পোশাকে তাদের সামনে হাঁটার নিষেধ, অপছন্দনীয়, যেটা তাদের দৃষ্টিকটু লাগে। মা যদি বলে আমার নিজের ছেলে নিজের মেয়ে, অসুবিধা কি? আমরা পুরুষরা সেন্ডু গেঞ্জি পরি না, এই ধরনের কোনো একটা শর্ট পোশাক পরে সে ঘরে থাকবে, ইসলাম জায়েজ বলবে? আমি শর্ট একটা হাফ প্যান্ট পরে ঘরে ঘুরবো, মার জন্য জায়েজ হবে? অথচ তার পেটের মেয়ে, পেটের ছেলে, নিজের সন্তান, ইসলাম কি জায়েজ করেছে? করে নেই। বাবা নিজের মেয়ে ছেলের সামনে আমরা কি শর্ট আন্ডারওয়্যার পরি না পুরুষরা? ভেঙেই বলছি কথাগুলো। আন্ডারওয়্যার পরে বাপে ঘুরতে পারবে বাড়িতে? কি হয়েছে, আমার কি, ওরা তো আমার নিজের সন্তান, আমার নিজের বউ, আমি এভাবেই ঘুরবো, পারবেন? স্বাভাবিক যে পর্দার নিয়ম, যাদেরকে বিবাহ করা হারাম, তাদের সামনে পর্যন্ত আপনি পরিপূর্ণ ঠিক থাকতে হবে। কথাটা বুঝছেন? আর যারা বেগানা, তাহলে সেই ক্ষেত্রে কি করবেন আপনি? এইগুলো মেনটেন করে না দেখে মামিকে নিয়ে ভাগনা পালায়, চাচিকে নিয়ে ভাতিজা পালায়, অবৈধ সম্পর্ক হয়েছে। দেখ, মিডিয়াতে অনেক দেখবেন খবর ঘটতেছে, গ্রাম অঞ্চলে, শহরে। কেন ঘটতেছে? ওই যে অসুবিধা নেই, মন তো ফ্রেশ ফ্রেশ করতে গিয়া একই বাড়িতে একই ফ্ল্যাটে ঘুমাইতেছে, মুরব্বী নাই, পোশাক আশাকে পর্দা নেই, সিস্টেম নেই। এই জন্য বলেছি, মন কার কি সেটা দেখার বিষয় না। তাহলে তো মাজারপন্থীর মতো হন না, গাঁজা খায় আর গান গায়, বাদ্য বাজায়, মনের পর্দা আসল পর্দা, বাইরের পর্দা খোলরে, বাস পর্দা সরাই দিল। বুঝছেন? তারপরে জাহর হইল, মনের আলো বড় আলো, ঘরের আলো নিবাউরে, এই যে বাপ্তি নিবাই দিল। এইবার আর মাজারের খানকাতে জাহর হইতেছে। বুঝছেন? পর্দা সরা দিল, ঘর যে একটা ডিভাইডেশন করছিল, বাপ্তিও নিবাই দিল। এইবার ওরা খালি গান গাইবো আর যা করার করবো। এই শয়তানের ফাঁদে আমরা যেন পা না দিই, পর্দা করতে হবে। লালিত্যময় কণ্ঠে কথা বলা যাবে না। তথাকথিত ইসলামী ভাই বোন, দিনী ভাই বোন নামে প্রেমের রাস্তা খোলা যাবে না। বেগানার সাথে বেগানাই থাকবে। কত জায়গায় রিপোর্ট আসে আমাদের, কত কথা বলবো আপনাদের, এমন অনেক কথা আছে, এক খুতবা তো শেষ হবে না। আজকে একটু বলে শেষ করছি, অন্য দিন ইনশাল্লাহ, সময় শেষ হয়ে গেছে আমার। অনেকে ফোন দেয়, দিনী বোন সংগঠন করে বা বিভিন্ন দাওয়াতি কাজ করে অথবা কোচিং সেন্টারে যায়, নামাজি ছেলে দেখেছে, পর্দা নিশি, একবার চোখ ছাড়া কিছু দেখা যায় না মেয়ের, ফোন নাম্বার নিয়ে ফোন দেয়, ভাই ফজরের নামাজে উঠবেন না? এই তরে কে কইছে তরে রাখতে পারে? বুঝছেন? ফজরের নামাজের জন্য ছেলেরে ফোন দেয়, আমি উঠছি, তাহাজ্জুদ পড়ছি আজকে, এবার মিস কল দেখ, আপনি ওঠেন, বলে হয়তো বিয়া করেনি। ইস, একটা দিনদার মাইয়া পাইছি, ফজরের নামাজে আমার ডাকে। আমার কাছে অনেক বছর আগে একটা দুষ্ট প্রকৃতির একটা ছেলে আয়েশা গাছে, হাসান ভাই এই দেখেন না এই হাদিসটা কি, মোবাইলে দেখাইতেছে। আমি কি এর হাদিস? একটা দরুদ শরীফের ফজিলত, ওই যে ভেজাল দরুদ, দরুদে হাজারি লাকি কি কি এগুলো আছে, এই ধরনের। এইটা না আমরা পাঠাইছি। আমি কে পাঠাইছে? ওই পাঠাইছে। আমি ওই মানে ওর ঘরে আবার বউ আছে, খাইসলত ভালো না ছেলে, বুঝছেন? আমি ও এটা পাঠাইছে কে? ওই অনেক দিন যার মানুষ, পর্দা মেয়ে, হাত মোজা পরে বেড়ায়। আমি তোমার সাথে যে কামটা করলে এটা তো ইসলাম হারাম করে দিয়েছে, জায়েজ নেই। ফজরের নামাজের জন্য ডাকো আর হোয়াটসঅ্যাপে মেসেজে দরুদ শরীফের ফজিলত দাও। ওর কাছে বিয়ে বসার জন্য, প্রেম করার জন্য পর্দার নাম দেয়। ইসলামী প্রেম নামে কোনো প্রেম নেই। ইসলামের প্রেম যদি থাকে সব বিয়ার পরে, বিয়ার আগে কোনো প্রেম চলবে না, বুঝছেন? একটা বোরকা
গিফট করছে ওনারে, মেয়েরে, বিয়ে হয়নি, তুই আরে বরকা গিফট করতে গেলি কেন? অন্য মহল্লায় একটা ভাড়াটে উঠছে বা অন্য মেয়ে, ওর পছন্দ হয়েছে, বরকা গিফট করে, অমুকটা গিফট করে, হিজাব গিফট করে, মনের ভিতরে শয়তানি বুদ্ধি সব। ধর্মের নাম দিয়া তসবি গিফট করে আর হাদিসে দিতে ফজরের নামাজে রক্ত ডাকে, তুমি ওই পর বেগানা পুরুষে ফজরের নামাজে না ফোন না দিয়া আর তাহাজ্জুদের হাদিস না করে তুমি নিজের বাপ এরে ওঠাও, তোমার ভাই বোন আছে ওইগুলোরে ওঠাও, ওগুলোরে ওঠায়া মায়েরে ওঠায় ফজরের নামাজ পড়ো আর তাহাজ্জুদের নামাজ পড়ো, ওইগুলোরে হাদিস শোনাও, তুমি নাকি পাইবা। আর আরেকজনের প্রেম করার জন্য ইসলামের নাম দিয়ে নতুন একটা স্টাইল বাই করছো যে ওঠে নামি না উঠছি নামাজ পড়ছি, বাড়িতে আনার পর দেখেন কয়েকটা নামাজ থাকে, দেখছি এইগুলোর রিপোর্ট, বিয়ের আগে নামাজের ভান ধরে, তাহাজ্জুদে ডাকে, ঘরে আসার পরে জোহরের নামাজও নেই, আসরের নামাজও নেই, আর ঝগড়াঝাটি। ভাই এগুলোর নামে কোনো প্রেম প্রীতি চলবে না, এগুলো মেসেজ আদার পর জায়েজ নাই তোমার ডাকার, তাকে ডাকবে তার বন্ধুরা, তুমি পর মহিলা, তুমি ডাকতে পারবা না। বুঝেছেন কথাগুলো? তো এগুলো পর্দার অন্তর্ভুক্ত। মিষ্টি সুরে কথা বলতে পারবেন না, এমন কমেন্টস করবেন না পরের বউর ব্যাপারে যে আপনার প্রতি দুর্বল হয়ে গেছে। পরের বউ এমন ভাবে তার বন্ধু বা বেগানা পুরুষকে বলতে পারবে না যে সে তার প্রতি দুর্বল হয়ে গেছে, আকৃষ্ট করবে এমন কথা বলা যাবে না। এই জন্য হচ্ছে মুমিলাতুন মাইলাতুন, তারা পর পুরুষের দিকে আকৃষ্ট, নিজেরাও পর পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে, এরা জাহান্নামের মধ্যে যাবে। এই কথাগুলো, হাদিসের কথাগুলো কোন জায়গায় প্রযোজ্য? যে আমরা এই যে করি, এই কথাগুলো বলতেছি, এই জায়গায় খাটাইতে হবে। বুঝছেন? এবার আমাদের ভুলগুলোর সাথে হাদিসের সতর্ক মানে এই জায়গাগুলোতে তো আমাদের সতর্ক থাকতে হবে, তা না হলে কিন্তু পরিণতি অত্যন্ত খারাপ হয়ে যাবে। ভাইরা এগুলো সাবধান থাকবেন। ইসলামের প্রেম নামে কোনো প্রেম নাই। আমাদের সমাজে আংটি পরে আটকে রাখে, আরেক হারাম কাজ করে, পর্দার লঙ্ঘন। কয় তোর মাইয়া কিসে পরে? অনেক সুন্দর হয়েছে, কামেরে নিয়ে যাবো। কয় বড় 7-এ পড়ে, এখন কি বিয়ের বয়স হয়েছে নাকি? 8-এ পড়ে, আগে ম্যাট্রিক পাস করুক তারপরে তো। কয় না, এইটারে আমি আটকাবই, দিব না, যারে ধরার দরকার ধইরা আটকায়া এঙ্গেজমেন্ট করছে, আংটি পরাইলো, অনুষ্ঠান করে। বিয়ে করে কবে? 2 বছর পর, 3 বছর পর। এই 2-3 বছর কি ছেলে মেয়ে কি এমনি থাকবো? মেয়েটার বুক করে রাখলো অন্য জায়গায় যাতে না যেতে পারে। কেন? হচ্ছে ভালো জায়গাতে হইতে পারে, ছেলেটারও 1 জায়গা ভালো জায়গা হইতে পারে। আটকায় রাখলো যে ইসলামের কোন দলিল আছে এখানে বলেন? ওরা টেলিফোনে কথা বলবে, বহু জায়গায় এরকম করেছে, বিয়ে তো হয়নি, কবুল না করা পর্যন্ত তার জন্য হালাল না তার সাথে কথা বলো, দেখা করো, ঘুরতে যাও, আমার বউ এই কথা বলো, জায়েজ নেই। ওনারা এই ছেলে আর মেয়ে ডেটিং এ চলে গেছে, বিয়ের আগেই প্রেগনেন্সি। বুঝছেন? তারা হুড়া করে এখন বিয়ের আয়োজন করে। জেনার পাপ হইল না, আবার কয় ঠিক আছে তেমন একটা আশা যাওয়া করবো না, আমার ছেলে আংটি পরেছে তো, মধ্যে মধ্যে অনুষ্ঠান হলে আপনি মায়ের একটু দিয়ে নামগুলোকে ঘুরতে যাইবো, বিয়ের অনুষ্ঠানে কোনো জায়গায় ও নিয়ে আসে। ওই যে দেখতেছে জেনার গুনাহ হইতেছে না, তার জন্য তো কাবিনই হয়নি, হালালই নাই কথা বলার, ঘুরতে যাওয়া হালাল না, তার জন্য মুরব্বিরা এগুলো কি ভুল করতেছে? পর্দার খেলাফ। বুঝছেন? এগুলো পর্দার খেলাফ। অসংখ্য কাজ আমরা সমাজে চালু রেখেছি যেগুলো নারীদেরকে জাহান্নামে নিয়ে যাবে, পুরুষরা দায়ী সরকারও জাহান্নামে যাবে। এইগুলো রাস্তা বন্ধ করে দিতে হবে। পছন্দ হয়েছে দিলে একবারে বিয়া করাইবেন, আংটি পরে আটকে রাখার কোনো নাই ইসলামের ভিতরে। কিসের আংটি? কিসের 6 মাস পরে ওঠায় নিবেন তারপরে কবুল পড়াইবেন? চলবে না এগুলো, একবারে হবে যা কাজ। কারণ ওরা দুইজন ঠিক থাকবে না, জল্পনায় কল্পনায় কথাবার্তায় ঘুরতে যাবে, কোথায় দেখা করবো, সব হবে যেগুলো ইসলাম হারাম করে দিয়েছে। এই কারণে সে জাহান্নামে যাবে। ও আমার দিনী ভাইরা আমার, আর আলোচনা দীর্ঘ করতে যাচ্ছি না, আমরা যেন এগুলো থেকে সাবধান থাকি। তো নারী জাতি যে কারণে জাহান্নামে যাবে তার মধ্যে 1 নম্বর বলেছে কি? তারা বেশি বেশি করে লানত দেয়। 2, স্বামীর প্রতি অকৃতজ্ঞ হয়, সারা জীবন ভালো করলেও কোনো একদিন যদি নিজের মন মতো কিছু হইল না, বলে এই ব্যাটারিদের জীবনে সুখ কি জিনিস দেখি নাই। 3 নাম্বার কি বলবো? পোশাক পরে উলঙ্গ, পর্দা ঠিক মতো করে না, হাঁটার পর্দা আছে, কণ্ঠস্বরের পর্দা আছে, পোশাক আশাকের পর্দা আছে, নির্জনে দেখা করতে যাবে সেটারও পর্দা আছে, অনুমতি নাই। ও আমার দিনী ভাইয়েরা, আমরা যে আজকে কোন জায়গায় চলে গেছি,
আল্লাহ আমাদের হেফাজত করুক। পরিস্থিতি কিন্তু ভালো না, ফিতনার যুগে আছি। যতটা সম্ভব নিজে বাঁচেন, নিজের পরিবারটাকে আগে বাঁচান, অন্যের পরিবার নিয়ে কথা পরে হইব। কারণ আল্লাহ বলছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজের জাহান্নাম থেকে বাঁচো, নিজের পরিবারটাকে বাঁচাও। আমি মসজিদের কি খতিব না ইমাম, আমি অমুক সংগঠনের সভাপতি না সেক্রেটারি, আল্লাহ এগুলো কিচ্ছু দেখবো না। 7 বার হজ করেছেন না, জীবনে কাবা ঘরও দেখেন নেই, আল্লাহ এগুলো দেখবো না। দেখবো আপনি শরীয়ত মেনে চলেছেন কিনা, পরিবারটাকে ঠিক করছেন কিনা। এই জায়গাটা যদি সবাই দায়িত্ববোধ হয়ে যায়, সমাজ ঠিক হয়ে যাবে। পরিবার ঠিক হইলে, সমাজ ঠিক হলে রাষ্ট্র ঠিক হয়ে যাবে। আমি নিজেই ঠিক না, আমার পরিবারের আমি ঠিক মতো পর্দায় রাখি না, আমি বাইরের খালি ইসলাম ইসলাম করলেও কিচ্ছু কিন্তু হইব না। আল্লাহ আমাদেরকে বুঝদান করুন, আমিন।